শ্রী শ্রী অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত কথা। জোড়া দিঘির পাড়ে এক গেরস্থ বাস করত। তার 7 ছেলের 7 বউ। ছোট বউয়ের বড় নোলা ছিল। সে ফাঁক পেলে সব চুরি করে খেত। আজ দুধ খায়, কাল মাছ খায়, পরশু দুধের সর খায়। তাই দেখে শাশুড়ি 7 বউকে জিজ্ঞাসা করে। তাড়াতাড়ি ছোট বউ বলে, মা, আমাদের কালো বেড়ালি খেয়ে গেছে। সবাই মিলে কালো বেড়ালিকে খুব মারধর করে, কিন্তু খাওয়া আর বন্ধ হয় না। এমনি করেই তাদের দিন যায়। সেই যে কালো বেড়ালি ছিল, সে আবার মা ষষ্ঠীর বাহন। ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দেয়। তাই মারের চোটে কালো বেড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করে এলো। এইভাবে যেদিন মার খেত সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসতো, আর বলে আসতো, আমি এ মারের শোধ নেব। এমনিভাবে কিছুকাল যায়। কালক্রমে ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিনে খুব সুন্দর ছেলে হলো। তাই দেখে পাড়ার সকলে ধন্যি ধন্যি করতে লাগলো। এদিকে রাতের বেলা ছোট বউ ছেলে কাছে নিয়ে শুয়ে ঘুমোচ্ছে। সকালে উঠে দেখলে ছেলে কাছে নেই। অমনি ছোট বউ কাঁদতে লাগলো। কি হলো, ছেলে কোথা গেল? বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলে আর পাওয়া গেল না। সেই বছর আবার ছোট বউ পোয়াতি হলো। সেবারেও একটি ছেলে হলো, যেন সোনার চাঁদ। কিন্তু সেটিও রাতের বেলা চুরি হয়ে গেল। এইভাবে ছোট বউয়ের এক একটি করে ছেলে হয় আর চুরি যায়। এরকম ভুতুড়ে কাণ্ড দেখে পাড়ার সকলে বামুনগিন্নিকে বললে, এ কি আশ্চর্য মা, রোগ নেই বালাই নেই, মার কোলের কাছ থেকে ছেলে যায়? এ কীরকম আশ্চর্য কথা মা? আবার কেউ বলে, ও ছোট বউ রাক্ষসী হবে, রাতে নিজেই খায় আর সকালে উঠে মায়া কান্না কেঁদে সবাইকে ভুলিয়ে দেয়। আড়াল থেকে ছোট বউ সব শুনলে। শুনে মনে বড় দুঃখ হলো। আবার সে সময় ছোট বউ 9 মাসের পোয়াতি। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এবার ছেলে হলে সে আর কিছুতেই ঘুমোবে না। দেখতে দেখতে 10 মাস 10 দিনে ছোট বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হলো। সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েকে নিজের কাছটিতে নিয়ে ঠায় জেগে শুয়ে রইল। এইভাবে 3 রাত কেটে গেল। 4 দিনের দিন রাতে ছোট বউয়ের একটু তন্দ্রা ভাব এসেছে। অমনি তার মনে হলো কে যেন মেয়ে তুলে নিয়ে যাচ্ছে।
সে চোখ চেয়ে দেখে যে সেই কালো বেড়ালিটা মেয়ে মুখে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ছোট বউ ধড়মড় করে উঠে নিজের হাতের বালা খুলে ছুঁড়ে মারলে। বেড়ালির মাথা কেটে গেল, রক্ত ঝরে পড়তে লাগলো। তবু সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো, আর ছোট বউও বেড়ালির পিছু পিছু ছুটতে লাগলো। শেষে একটা বনের মধ্যে বেড়ালি ঢুকে গেল। সে আর দেখতে পেল না। সে তখন রক্তের দাগ ধরে যেতে যেতে দেখতে পেলে তার সামনে একটা মস্ত বড় বট গাছ, আর তার তলায় মা ষষ্ঠী বসে আছেন। মার চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলেমেয়ে খেলা করছে। আর সেই কালো বেড়ালি মার কোলে মেয়েটাকে দিয়ে বলছে, এই দেখো মা, বামুনদের ছোট বউয়ের কাণ্ড দেখো, আমায় হাতের বালা ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মা ষষ্ঠী তাই দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন। অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল। দূর থেকে ছোট বউ তাই না দেখে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে আঁচড়ে পড়ে বলতে লাগলো, দেখো মা, ওই বেড়ালি আমার ছয়টি ছেলে আর এই মেয়েটি চুরি করে এনেছে। তুমি মা বেড়ালিকে বলো আমার ছেলে মেয়েকে ফিরিয়ে দিতে। সে কথা শুনে মা ষষ্ঠী বললেন, তুমি বাছা জানো না যে বেড়ালি আমার বাহন? তুমি নিজে চুরি করে দুধ মাছ সব খেয়ে বেড়ালির নামে দোষ দিয়ে ওকে মার খাইয়েছ, আর নিজেও মেরেছ। এখন বাছা কাঁদছো কেন? ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলে। মা ষষ্ঠী বললেন, আমার কাছে বললে কি হবে? আগে বেড়ালির পায়ে ধরে ক্ষমা চাও, ঘাট মেনে নাও, তবে ছেলে পাবে, নইলে নয়। ছোট বউ মার কথা মতো বেড়ালির কাছে ক্ষমা চাইল, কত আদর করল, তারপর ঘাট স্বীকার করল। তখন বেড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো। তখন মা ষষ্ঠী ছোট বউয়ের 6টি ছেলে আর সেই মেয়েটিকে দিয়ে বললেন, এই নাও বাছা তোমার ছেলে মেয়ে, আর কখনো বেড়ালিকে মারবে না, গায়ে হাত কি ঝাঁটা লাঠি তুলবে না, নিজে খেয়ে বেড়ালির নামে মিথ্যে দোষ দেবে না, আর প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কালো বেড়ালি গড়বে। তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে, আর প্রতি পোয়াতি 6টি সাদা পান, 6টি গোটা সুপারি, 6টি কাঁঠালি কলা, 6টি বাতাসা দিয়ে বাটা সাজাবে। তারপর আমার পুজো দেবে, আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নাওয়াবে। 6টি বাঁশ পাতায় হলুদে ছোপানো কাপড়ে জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে, আর 6 খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বেড় দেবে। পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে, কপালে দইয়ের ফোঁটা আর
তেল হলুদের ফোঁটা দেবে। ছোট বউ তখন মা ষষ্ঠী ও বেড়ালিকে প্রণাম করে কাঁখে বুকে আগে পাশে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি এলো। শাশুড়ি আর ছয় জাকে সব কথা বলল। তাই শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। আর ছেলে মেয়েদের কোলে করে সবাই খুব আদর যত্ন করল। জায়েদের কারো ছেলে হয়নি। তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পুজো করতেই মা ষষ্ঠীর কৃপায় জায়েদের সবার ছেলে হলো। তখন পর বছরে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো। আর দেখতে দেখতে সকলের সুখ ঐশ্বর্য খুব বেড়ে উঠল। এদিকে ছোট বউয়ের ছেলেরা সব বড় হয়ে উঠল। ক্রমে ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিলে। আর রাঙা টুকটুকে ছয় বউ ঘরে আনলে। মেয়েরও বড় ঘরে বিয়ে দিলে। জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতো তেল হলুদ দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে যে আম কাঁঠালের বাটা সাজানো ছিল তা ধরে দিলে। মা ষষ্ঠীর কৃপায় বামনির সংসারে সুখ ঐশ্বর্য উথলে উঠল। ঘরকন্যা জ্বলজ্বল করতে লাগলো। দেশে দেশে ছোট বউয়ের পুজোর মাহাত্ম্য প্রচার হলো। আর চারিদিকে মা ষষ্ঠীর পুজো প্রচার হলো। শ্রী শ্রী অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রতের নিয়ম। ইহা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে করিতে হয়। সোম মঙ্গল শুক্র ও শনিবারে ষষ্ঠী যদি পড়ে তাহলে পুজো নেই। পুজো না থাকিলে বাটা বা অন্যান্য দ্রব্য দিতে হয় না। কেবল নিয়ম পালন করিয়া ব্রত কথা শুনিতে হয়। যে স্থানে পুজো করিবে তথায় আলপনা দিবে এবং বটের ডাল পাতা সহিত একটু মাটি দিয়ে বসাইয়া দিবে ও উহার সামনে একটা জলপূর্ণ ঘট বসাইয়া উহার মুখ দই দিয়া একটি কাঁঠালি কলা দিবে। ঘটে সিঁদুর দিয়া মা ষষ্ঠী আঁকিবে। পিটুলির কঙ্কন গঠন করিয়া কাঁঠাল পাতায় রাখিবে। পিটুলির কালো বেড়ালির গঠন করিয়া দিবে। একটি নূতন চেঙাড়িতে নানা প্রকার ফল গোটা গোটা দিবে। আর কাপড় হলুদ দিয়া ছোপাইয়া 6টা বাঁশ পাতায় জড়াইবে। এলো সুতোয় হলুদ বাটা মাখাইয়া 6 খাই উহাতে জড়াইবে এবং সিঁদুরের ফোঁটা দিয়া ঘটের কাছে ওই কাপড় রাখিবে। একটি থালায় 6টি পান, 6টি সুপারি, 6টি কলা, 6টি ক্ষীরের নাড়ু ও 6খানি বাতাসা দিবে। আর আরেকটি থালায় নারকেল নাড়ু, ছোলা, মটর, আম, সন্দেশ ও আলো চাল দিয়া নৈবেদ্য সাজাইবে।
পুজো সম্পন্ন করিয়া মা ষষ্ঠীকে ধ্যান করিবে। ধ্যান মন্ত্র। দ্বিভুজাং হেম গৌরাঙ্গীং রত্নালঙ্কার ভূষিতাং বরদাভয়হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননাং পট্টবস্ত্র পরিধানং পিনোন্নত পয়োধরাং অঙ্কার্পিত সুতাং ষষ্ঠী মম্মস্থাং বিচিন্তয়েৎ। এইভাবে মনে মনে বলিয়া মা ষষ্ঠীর ধ্যান করিতে হয়। তাহার পর এক মনে তা শুনিয়া মা ষষ্ঠীকে প্রণাম করিবে। প্রণাম মন্ত্র। নমো জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। নমো জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। নমো জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। অথ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত সমাপ্ত।